তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আজকে ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা চতুর্থ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ভিডিওটিতে বা এই ক্লাসে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের নতুন মডেল প্রশ্নপত্র সেট নিয়ে। বন্ধুরা, চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 বা সেকেন্ড ইউনিট টেস্টের এই মডেল প্রশ্নপত্রটির উত্তর সহ এই ক্লাসে অর্থাৎ এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করব। তো তোমাদের ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নিতে হবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এরকম নতুন নতুন প্রশ্নপত্র পেতে হলে। তো চলো দেরি না করে মূল বিষয়ের মধ্যে প্রবেশ করি। দেখো প্রথমে কি রয়েছে, প্রথমে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 বিষয় রয়েছে তোমাদের গণিত, শ্রেণী রয়েছে চতুর্থ শ্রেণীর, পূর্ণমান হয়েছে 30 এবং সময় 1 ঘন্টা। তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে তোমাদের এবার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে 30 নম্বরে এবং তোমরা সেক্ষেত্রে সময় পাবে 1 ঘন্টা। প্রশ্নপত্রের উপর তোমাদের নাম এবং ক্রমিক সংখ্যা জায়গায় তোমাদের রোল নাম্বারটা অবশ্যই উল্লেখ করবে। চলো আমরা নিচের প্রশ্নগুলির সমাধান দেখি। প্রথমে দেখি একের দাগে বলা হয়েছে যে সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দাও। এখানে তোমাদের 8টি রয়েছে, প্রতিটি কোশ্চেন মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 8 নম্বর। তো প্রথম কোশ্চেন দেখো, তরল পরিমাপের একক কিলোগ্রাম, লিটার, মিটার। সঠিক উত্তর হবে লিটার। খর দাগে 5-এর গুণিতক হলো 2টি 3টি অসংখ্য। সঠিক উত্তর হবে অসংখ্য। গর দাগের 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, 100 মিটার, 10 মিটার। সঠিক উত্তর হবে 100 মিটার। ঘর দাগে 7-এর 10 ভগ্নাংশটির হর, তাহলে এখানে হর কী হবে, 7 না 10 না 17? সঠিক উত্তর হবে 10। উহার দাগে 60 ভাগ 12 সমান সমান 5। এই অঙ্কটিতে ভাজক হলো 12। চর দাগে 8-এর উৎপাদক সংখ্যা 4টি। সঠিক উত্তর হবে 4টি। ছর দাগে 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। বঙ্জ দাগের 0.3কে সামান্য ভগ্নাংশ লিখলে হবে 3-এর 10 মিনিট। চলো 2-এর দাগে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানেও তোমাদের 8টি রয়েছে, প্রতিটি কোশ্চেন মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 8 নম্বর। প্রথম প্রশ্ন 5 ভাগের 3 ভাগ সমান সমান ড্যাশ অংশ। সঠিক উত্তর হবে 3-এর 5 অংশ। খর দাগে 7-এর 10 আর রয়েছে 1, তাহলে এখানে গ্রেটার দ্যান লেস দ্যান হিসাবে কী বসবে না, এখানে গ্রেটার দ্যান চিহ্ন হিসাবে 1-এর দিকে হয়। গর দাগের এই চিহ্নের ড্যাশ অংশ রং করা হয়েছে। সঠিক উত্তর হবে 3-এর 4 অংশ। ঘর দাগের 8টি ফলের 4 ভাগের 1 ভাগ। সঠিক উত্তর হবে 2টি। মুগার দাগের ড্যাশের 7 বিয়োগ 1-এর 7 সমান সমান 4-এর 7। সঠিক উত্তর হবে ওখানে 5-এর 7 বিয়োগ 1-এর 7 সমান সমান 4-এর 7। এবং দেখে নাও চর দাগে রয়েছে 5 ঘন্টা সমান সমান ড্যাশ মিনিট। সঠিক উত্তর হবে 300 মিনিট। ছর দাগে 17 গুণ ড্যাশ সমান সমান 85। এখানে তোমরা বসাবে 5 17 85, এখানে তোমরা 5 বসিয়ে দেবে। আর 1 মিনিট সমান সমান ড্যাশ সেন্টিমিটার। সঠিক উত্তর হবে 100 সেন্টিমিটার। এবার দেখো 3-এর দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতন উত্তর দাও। 2 গুণ 6 সমান সমান 12। এখানে তোমাদের 6টি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে, মোট নম্বর রয়েছে 12 নম্বর। প্রথম প্রশ্ন 7 মিটার 20 সেন্টিমিটার সমান সমান 7 গুণ ড্যাশ যোগ ড্যাশ সেমি সমান সমান ড্যাশ যোগ ড্যাশ সেমি দিয়ে ড্যাশ দিয়েছে। তাহলে কি দেখবে, দেখো 7 মিটার থেকে যদি আমরা সেন্টিমিটারে যাই তাহলে 7-এর সাথে প্রথমে আমাকে 100 গুণ করতে হবে, তাই সেটাই করা যায়। দেখো 7 গুণ 100, আর প্রশ্ন দেওয়া রয়েছে 20 সেমি, তাই 20 সেমি যোগ আকারে বসিয়ে দেওয়া হয়েছে। 7-এর সাথে 100 গুণ করলে হবে 700, যোগ 20, তাহলে যোগ করলে হবে 720 সেমি। একইভাবে ক্ষয় দেওয়ার অঙ্কটা দেখো 1 বিয়োগ 2-এর 5 সমান সমান 5-এর 5 বিয়োগ 2-এর 5 সমান সমান 3-এর 5 হবে। গর দাগে 2 ঘন্টা 30 মিনিট সমান সমান কত মিনিট? তাহলে 2 ঘন্টা 30 মিনিট 2 গুণ 60, আর 30 মিনিটটা তাহলে যোগ আকারে লিখবো, তাই যোগ 30 রাখা হয়েছে। তাহলে 2-এর সাথে 60 গুণ করলে হবে 120, 120 মিনিট যোগ 30 মিনিট যোগ করলে হবে 150 মিনিট। হলো। চলো পরের পেজের ঘর দাগে বলা হয়েছে 10-এর উৎপাদকগুলি লেখো। তাহলে সঠিক উত্তর হবে 10-এর উৎপাদক 1 2 5 এবং 10। একইভাবে উমার দাগে দেখে নাও 4-এর উৎপাদকগুলি লেখো। তাহলে 4-এর উৎপাদক হবে 1 2 4। চর দাগে বলা হয়েছে 2 ও 3-এর সাধারণ গুণিতক নির্ণয় করো। তাহলে 2-এর গুণিতক কী হবে, 2 4 6 8 10 হবে। সেমভাবে 3-এর গুণিতক কী হবে, 3 6 9 12 ইত্যাদি হবে। তাহলে 2 ও 3-এর সাধারণ গুণিতক কী হচ্ছে, 6 হচ্ছে আমাদের এখানে। এবার দেখে নাও 4-এর দাগে একটা সমাধান রয়েছে। 4-এর দাগে বলা হয়েছে সমাধান করো। একটাই প্রশ্ন রয়েছে, এটা 2 নম্বরে। তোমার ওজন 22 কিগ্রা 500 গ্রাম, তোমার দাদার ওজন 32 কিগ্রা 200 গ্রাম, তাহলে দাদার ওজন তোমার ওজন হচ্ছে কত বেশি? দেখে নাও এই অঙ্কের সমাধানটি।
প্রথমে কি করবে, প্রথমে তোমরা 32 কিগ্রা 200 গ্রামের নিচে 22 কিগ্রা 500 গ্রাম বসিয়ে বিয়োগ করবে। তাহলে বিয়োগ যদি করতে হয় তাহলে আমাকে দেখো নিচে রয়েছে 500, উপরে রয়েছে 200, তাহলে 200 গ্রামটাকে আমাকে কি করতে হবে, বড় করতে হবে। তাহলে এই কিগ্রার ঘর থেকে 1 কিগ্রা ধান নেবো। তাহলে 1 কিগ্রা ধান নিলে কত হবে, 1000 গ্রাম। তাহলে 200 সাথে 1000 যোগ হয়ে এখানে হবে 1200 গ্রাম। এই 1200 গ্রাম থেকে যদি আমি 500 বাদ দিই তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 700 গ্রাম। আর 32 কিগ্রা থেকে 1 কিগ্রা চলে গেল, তাহলে এখানে থাকবে কত, 31 কিগ্রা। 31 কিগ্রা থেকে 21 কিগ্রা 22 কিগ্রা বাদ দিলে হবে 9 কিগ্রা। তাহলে উত্তরটা লিখে দেবো যে দাদার ওজন আমার ওজন চেয়ে 9 কিগ্রা 700 গ্রাম বেশি। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। ক্লাসটি ভালো হলে অবশ্যই ভিডিওটিতে লাইক করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের কাছে বেশি বেশি শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের ক্লাসটি এই পর্যন্ত। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।